ভালো মুখে বলো দিদি আমার বাড়ির গাছতলাটা পরিষ্কার করে দাও, করে দেবো। ভালো মুখে বলো দিদি আমাকে রান্না করে দাও, করে দেবো। কিন্তু যদি বলো দেখে নেবো, তাহলে আমার থেকে ভালো দেখতে আর কেউ পারবে না। তার কারণ এই দেখে নেওয়াটা এটা আমাদের বাংলার মাটির শিক্ষা। আমরা মাথা নিচু করি না, আমরা মাথা উঁচু করে চলি। আমাদের চমকে ধমকে লাভ নেই। বাংলা নাকি পিছিয়ে গেছে, তুমি দেশটাকে কি করেছো, কি করেছো? এনআরসির নামে সব লোক বিদায়, 19 লক্ষ হিন্দুর নাম বাদ দিয়েছো কেন আসামে? বলো আমায়, জবাব দাও। কেন? কে করবে লোকে? তোমাকে বিশ্বাস করবে কি করে? আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল কেটা কিছু হবে না, কারণ আসাম উত্তাল হয়ে গেছিল। তোমার মুখ্যমন্ত্রী বলো এনআরসি করবে, কে করবে, ইউনিফর্ম সিভিল কোড করবে। কেন শিডিউল কাস্টদের এই কথাটা বলছি জানেন? শিডিউল কাস্ট মাইনরিটিসদের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড, এটার মানে জানেন? মানে আপনি তপশিলি, আপনার রিজার্ভেশন থাকবে না। মোদিরা আগে থেকেই কেড়ে নেওয়ার প্ল্যান করেছে, সেই জন্য যাতে আপনারা আসল সত্যিটা ধরতে না পারেন, সেই জন্য এই কথাটা বলছে। সংখ্যালঘুর অস্তিত্ব থাকবে না, তপশিলির থাকবে না, আদিবাসীর থাকবে না। আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন, আমরাও হিন্দু, কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই। আমরা রামকৃষ্ণের হিন্দু, আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু, আমরা মা দুর্গার হিন্দু, আমরা মা কালীর হিন্দু, আমরা শিবের ভক্ত। যা ইচ্ছে তাই করে দেবে, গান দেবে। 100 দিনের কাজে টাকা দিল না, টাকা নেই। আর এখন দেখুন কোটি কোটি টাকা খরচা করে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করতে হচ্ছে। কেন? তার কারণ এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না, রীতি বিরুদ্ধেও। তা সত্ত্বেও কিছু কিছু সংবাদপত্র লোভে, টাকার লোভে, প্রচারিত নাম নেই, প্রকাশিত নাম নেই, করা যায় না। তা সত্ত্বেও বিজেপির কাছে টাকার লোভে যারা যারা করছে, সংবাদপত্রগুলোর নজর রাখুন, আগামী দিন আর নেবেন না এই সব সংবাদপত্রগুলো। আর দেখবেন কিছু ইউটিউবে টাকা দিয়ে করে যাচ্ছে। আর একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, সেখানেও দেখছি বাবুর ঘন্টা বাজছে, সোশ্যাল নেটওয়ার্কেও ঘন্টা বাজছে। এটা বুঝতে পারছে না নিজের প্রচারের ঘন্টা বাজাতে বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বেজে গেছে, এটা বুঝতে পারছে না। আমি আপনাদের আবার বলি, বিজেপি যে 3টে ফেজ ইলেকশন হয়েছে,